হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম আনাদার ব্লগ। আমিও ডেইলি ব্লগ ছাড়তে শুরু করেছি নতুন। তো দেখা যাক, আমি রেডি হয়ে গেছি সাত সকালে। এখন বাজে 7টা। আমিও বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য, রেডি হয়ে গেছি। চলো দেখা যাক কি হয় কলেজে গিয়ে আজকে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল। দেখতে পাচ্ছ আমি একটু ল্যাদ খেয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাকে। আমিও কলেজ যাওয়ার জন্য পুরো রেডি। তো সাত সকালে বেরোতে হবে, কারণ হচ্ছে আমার বাড়ি থেকে যেতে যেতে, কারণ 9টা থেকে ক্লাস, আমার বাড়ি থেকে যেতে লাগে 1 ঘন্টার উপরে। তো আমিও মাকে টাটা করে দিলাম, মাও কাজ করছে। আর সকালবেলা কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমার ঘোড়ার গাড়িটাকে নিয়ে আমিও চলে গেলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছি সাত সকালে রাস্তাঘাটে কেউ থাকে না, আমি একা একাই কি করবো, ভ্যাবাচ্যাকার মতন যাচ্ছি এই সবুজ দৃশ্য দেখতে দেখতে। টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিটটাও নিয়ে নিলাম, একটা হাওড়া যাওয়ার রিটার্ন টিকিট। আর কিভাবে যে টিকিট কাটে কেই জানে, লেট করে। তো আমিও ট্রেনটা মিস করলাম। তো এই টিকিটটাও নিয়ে আমি হাঁটতে 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 সোজা চলে যাই উত্তরপাড়া স্টেশনে। স্টেশনে গিয়েও দেখলাম ভিড় ফির আছে। স্টেশনটা সাত সকালে যে এত ভিড় কেন থাকে, আর ট্রেনগুলো তো ভিড়ের কথা আর কি বা বলবো, আমি দুঃখের কথা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ট্রেনটাতে তো উঠতেই পারলাম না, এত ভিড় যে ঠেলে ফেলে দেবে আমাকে। সেই কারণে আর কি করবো, পরের ট্রেনে যাওয়ার জন্য ট্রেনটাকে বাই বাই করে দিয়ে বসেই পড়লাম আমি আবার। তো ওই বসে পড়ার পর একটুখানি স্পেস পেয়েছিলাম ভিডিও নেওয়ার, তো ছোট্ট করে নিয়ে নিলাম। হাওড়া স্টেশনে এসে দেখো সাত সকালেও এত ভিড়। তখন বাজে পৌনে 8টা, না বা 8টাই হবে। তাও দেখতেই পাচ্ছ এত ভিড়। তো এই তোমাদেরকে ভিড়ও দেখিয়ে দিলাম। দেখাতে দেখাতে আমিও হাঁটতে শুরু করলাম। এবার বাসে ছাড়েনি বলে বাসে বসে 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 একটু দেখি কেমন লাগছে মুখটা। বলে একটু ন্যাকামি করছিলাম বসে বসে। আর কি করব, কোনো তো কাজ বাজ নেই আমার, এই ন্যাকামি ছাড়া। সবাই সেটাই বলে। তো আমিও বসে বসে দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো কেমন টেরা বেড়া করছিলাম। দেখালাম পাশে কেউ নেই আমার। হাওড়ার ব্রিজটাকেও দেখতে দেখতে চলে গেলাম গঙ্গাটাকে নমস্কার করিয়া। চলো দেখা যাক এবার কোথায় যাওয়া যাক। হাওড়া ব্রিজটাকেও কি সুন্দর সাত সকালে। তারপরে চলে এলাম কলেজের সামনে, শোভাবাজার মেট্রো স্টেশন আর লাল মন্দির বলে। আমিও কলেজে ঢুকেই পড়লাম। এবার ঢুকবো বলে দেখি কলেজে তেমন কেউ আসে না, আর আমি হচ্ছে জয়পুরিয়া স্টুডেন্ট। তো কলেজে সিকিউরিটি গার্ড সবসময় রেডি থাকে, আই কার্ডটা পরে ঢং 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 করে দুর্গা ঠাকুরটাকে দর্শন করিয়া আমি বললাম আজকের দিনটা একটু ভালো দিও ঠাকুর বলে উপরে গেলাম। লাইব্রেরিতে ঢুকবো, দেখি বন্ধুরা কেউ নেই লাইব্রেরিতে। কি আর দুঃখের বিষয় বলবো। তারপরে দেখি কমন রুমে এসে এরা ড্রেস দেখছে, ড্রেস। কি করব, আমিও একটু জুম করে দেখলাম, আমার তো পয়সা নেই, আমি তো কি গরিব। তো কি করবো, এদেরই ড্রেস গুলো দেখলাম। তারপরে আর কি হবে, এরা দেখি এখানে প্র্যাকটিস ফ্যাকটিস করছে, কমন রুমটা ফাঁকাই ছিল। তারপরে আমরা বসে যাই ওনো খেলতে, একটু লেকচার মেকচার মেরে গল্প গল্প করে ওনো খেলতে। ক্লাস ছিল, আমরা ক্লাসে যাইনি, না গিয়ে এইসব কাজ করলাম আজকে। ওনো খেলতে খেলতে বেশ ভালোই মজা ঠাট্টা হচ্ছিল। এই ওকে হারিয়ে ওকে হারিয়ে দিচ্ছে আর ও ওকে হারিয়ে দিচ্ছে, ওই হচ্ছে। কি আর করবো, আমি আর অঙ্কিতা জিতে গিয়ে, আর একে দেখো, একে পুরো পাক্কা তাসখোর, তাসের মতন করেই যাচ্ছে করেই যাচ্ছে। সবাই বলে তুই বোধহয় তাসই খেলতিস আগে, আর ও যে তাস খেলিস, সেই নিয়ে হাসাঠাট্টি তো হয়েই গেল। এবার দেখি এরা ফ্রেশার্স আসছে বলে ডান্স প্র্যাকটিস করছে, কি সুন্দর ডান্স করছে। আর আমরা তো কম বেড়ে গেছি, আমাদের ডিপার্টমেন্টে কিছুই হয় না। কি আর করবো, একটা ভাটের ডিপার্টমেন্ট। দেখলাম নাচছে কি সুন্দরী, একটু ভিডিও নিয়ে নিলাম পারমিশন ছাড়াই। দেখো তোমাদের কেমন লাগে। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে টাটা করতে করতে ওদের সবাইকে আমি বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। দেখতে পাচ্ছ ট্রেনে উঠে পড়ে আমি চলে এলাম হাওড়া দিয়ে আবার বাড়ি। আবার বাড়িতে এসে দেখলাম আমার ভাইপো এরম করছে ছাদে উঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এরকম ডেইলি ব্লগ দেখার জন্যে। টাটা, বাই বাই।